পৃথিবীতে কোনো মানুষই চিরজীবন বাঁচে না, এটা সবাইকে মেনে নিতে হবে। মৃত্যুর কাছ থেকে কেউই পালিয়ে যেতে পারে না, সবাই মৃত্যুর কাছে ধরা পড়ে। কারণ মৃত্যু এমন এক চিরসত্য যেটিকে আমাদের স্বীকার করতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাকতেই হবে। হোক সে ধনী, হোক সে গরিব, সে যে লেভেলেরই মানুষ হোক না কেন, মৃত্যুর স্বাদ তাকে চাকতেই হবে। আজকে আমরা যে নাটকটি পড়বো তার নাম রাইডার্স টু দ্য সি। এই নাটকটি তার ব্যতিক্রম নয়। এই নাটকে দেখানো হয়েছে মৌরিয়া চরিত্রের মাধ্যমে যে তিনি এখানে বলেছেন যে কেউই চিরজীবন বাঁচে না। নোবডি ক্যান বি লিভিং ফর এভার, উই মাস্ট বি স্যাটিসফাইড। এটা আমাদেরকে মেনে নিতে হবে যে বাবা গেল, কাকু গেল, দিদা গেল, আর অন্যান্য আত্মীয় স্বজনরা গেল, পাড়া প্রতিবেশীর কেউ না কেউ যাচ্ছে। এবার আমার পালা, এবার তোমার পালা। মৃত্যু সবার কাছে আসবে, মৃত্যুর কাছ থেকে আমরা কেউই পালিয়ে যেতে পারি না। তো জেমস সিং রাইডার্স টু দ্য সি নাটকের এই চরম সত্যটি কিন্তু তুলে ধরেছেন। এটি হলো নাটকের সেন্ট্রাল বা কেন্দ্রীয় বার্তা। নাট্যকার খুব সুস্পষ্টভাবে বিভিন্ন চরিত্রের মাধ্যমে কিন্তু উপস্থাপন করেছেন। তোমরা জানো তোমাদের ক্লাস 12 থার্ড সেমে এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আজকে রাইডার্স টু দ্য সি নাটকটি খুব ভালোভাবে উপস্থাপন করব। আজকের ভিডিওটিতে তোমরা যেগুলি শিখতে পারবে বা যেগুলি জানতে পারবে সেগুলি হলো, প্রথমত আমি রাইডার্স টু দ্য সি এই টাইটেলটির ব্যাখ্যা আলোচনা করব, আমাদের নাটকটি কোথা থেকে নেওয়া হয়েছে, স্টাইল অফ রাইটিং, লেখার ধরন কি, তারপরে আলোচনা করব এই নাটকের ক্যারেক্টার্স গুলো, তারপরে আলোচনা করব নাটকের থিম। অর্থাৎ শুধু থিম না, এত বড় একটা নাটক অনেকে হয়তো বুঝতে পারো না বা পারছো না। তো যারা ব্যাসে এসেছিলে বা অনেকে পরে আসছো তারা হয়তো নাটকটা পাওনি, তাই তাদের পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটি করছি। পাশাপাশি যারা অনলাইনে দেখছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা জানো রাইডার্স টু দ্য সি নাটক থেকে 5 নম্বর এমসিকিউ আসবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমরা মন দিয়ে দেখো, আমি চ্যালেঞ্জ করলাম, আই বিলিভ তোমরা এখান থেকে 5-এ 5ই কমন পাবে। আমি সেইভাবে উপস্থাপন করেছি। আর হ্যাঁ, আমি তোমাদের যে থিমটা পড়াবো, টেক্সট থেকে ডায়লগ নিয়েছি, ক্যারেক্টারের সংলাপ নিয়েছি, আর কার্টুন ছবির মাধ্যমে আমি কিন্তু তোমাদের সামনে নাটকটি উপস্থাপন করতে চলেছি। তাই নাটকটি মন দিয়ে দেখো। আই হোপ তোমাদের সমস্ত ক্লিয়ার হয়ে যাবে, আর হ্যাঁ, কোনো ডাউট থাকবে না। আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ওকে, শুরু করে দিচ্ছি। The name of the text is Riders to the Sea. It is a famous one-act play written by the Irish dramatist James Sing. তাহলে আমাদের যে বর্তমান ড্রামাটিস্ট জেমস সিং, তিনি কোথাকার? আইরিশ, ওকে, আয়ারল্যান্ডের অধিবাসী। তো এই যে নাটকটি, এটির জেনার কিরকম? জেনার বলতে ধরন, টাইপস। রাইডার্স টু দ্য সি ইজ এ ট্রাজেডি। কি বলো সবাই? ট্রাজেডি। ট্রাজেডি মিনস দুঃখের একটা নাটক, যেটা শেষ হয় কি দিয়ে? দুঃখ দিয়ে। ট্রাজেডি, যেমন আমরা এর আগে পড়েছি ম্যাকবেথ, অথেলো, ঠিক তেমনি এটা একটা ট্রাজেডি। অবশ্যই এটা একটা ভয়ঙ্কর ট্রাজেডি। এখানে অনেকগুলি মানুষের মৃত্যু হবে, আমি থেকে বললাম। ইট ইজ রিটেন অ্যাজ এ ওয়ান প্লে, অর্থাৎ এটি লেখা হয়েছে একাঙ্ক নাটক হিসেবে। এখানে এই নাটকগুলিতে প্রধান 3টি চরিত্র থাকে বর্তমান, বাকিগুলো উপস্থিত থাকে না, তারা অনুপস্থিত থেকেও নাটকে ভূমিকা পালন করে। ফোকাসেস অন আ সিঙ্গেল ট্রাজিক সিচুয়েশন। নাটকটা কি করে? একটা সিঙ্গেল ট্রাজিক সিচুয়েশনকে তুলে ধরে। এবার পাবলিকেশন সম্বন্ধে জেনে নিই। দ্য প্লে ওয়াজ রিটেন ইন 1902, অর্থাৎ 1902 সালে এটা প্রকাশিত হয়। ইট ওয়াজ ফার্স্ট পারফর্মড অ্যাট Molesworth Hall in Dublin in 1904. Later, it was published in 1905 in a collection titled The Shadow of the Gallant and Riders to the Sea. তাহলে এই কালেকশনে কিন্তু এটি প্রকাশিত হয়েছে। ওকে, স্টাইল অফ রাইটিং। The play follows the style of poetic realism.
কি ইউজ করেছেন? BBI, poetic realism. The language is simple but rich in images. মানে ভাষা সহজ সরল কিন্তু rich in images, মানে ছবিতে ভরপুর আর কি নাটকে আমরা দেখতে পাই। and symbols মানে কি? প্রতীক, অর্থাৎ অনেকগুলি, যেমন প্রিস্ট কিসের প্রতীক? বিশ্বাসের প্রতীক, আর কি? হোপ, আশার প্রতীক। She uses Hebrew or English to show the natural speech of Irish rural people. তাহলে তিনি এখানে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন, হিব্রু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কেন? যে আইরিশ গ্রাম্য জনগণের বক্তব্যকে তুলে ধরার জন্য। The structure of the play is simple and concentrated on one tragic event. এখানে একটা ট্রাজিক ঘটনারকেই কিন্তু কি করা হয়েছে? কনসেন্ট্রেটেড করা হয়েছে। এবার আমরা একটু জেনে নেব এটার কনটেক্সট। দ্য প্লে ইজ বেসড অন, এই নাটকটি রচিত হয়েছে অন সিংস পার্সোনাল ভিজিট টু অ্যারান আইল্যান্ডস। তাহলে এই যে জেমস সিং তিনি কোথায় গেছিলেন? অ্যারান আইল্যান্ডে ভিজিট করতে গেছিলেন। হ্যাঁ, হি প্রেজেন্টস দ্য হার্ট, সে উপস্থাপন করেছে কি? হার্ট অ্যান্ড পুয়ার লাইফ, কঠোর এবং দরিদ্র জীবন তাদের, অফ দ্য আইল্যান্ড পিপল, যারা দ্বীপ শহরে বাস করে তাদের জীবনগুলো কিন্তু খুবই দরিদ্র বা তারা কিন্তু খুবই অসহায়, হতভাগ্য। দ্য শিপ প্রোভাইডস দেম লাভলিহুড, সমুদ্র তাদেরকে কি করে? জীবিকা দেয়, মানে তারা সমুদ্র থেকে জীবিকা অর্জন করে দেয়। বাট ইট ইজ অলসো কজ এ স্টেট, কিন্তু সমুদ্র তাদেরকে কেড়ে নেয়। সমুদ্র কি করে? তাদের জীবন কেড়ে নেয়, কারণ সমুদ্র কি করে? মৃত্যু ঘটায়। লাইফ অন দ্য আইল্যান্ড, মানে আইল্যান্ডের যে জীবন, ইজ শোন, দেখানো হয়েছে অ্যাজ আ কন্টিনিউয়াস স্ট্রাগল এগেইনস্ট নেচার, যে প্রকৃতির বিরুদ্ধে একটা কি চলমান কি স্ট্রাগল হিসেবে দেখানো হয়েছে। রাইডার্স টু দ্য সি, এখানে আমরা সবার আগে দেখব প্রথম চরিত্র হলো সমুদ্র, সি। তাহলে সি এখানে কিসের প্রতীক? ফ্যাট, ভাগ্যের প্রতীক, ডেথ, মৃত্যুর প্রতীক, নেচার অ্যান্ড ডেস্টিনি। কি কি বললাম? রিপিট, ফ্যাট, ডেথ, নেচার, ডেস্টিনি। তারপরে আমরা চরিত্র পাই মৌরিয়া, সেন্ট্রাল ক্যারেক্টার। মৌরিয়াকে সেন্ট্রাল ক্যারেক্টার, একটু লক্ষ্য করি, মৌরিয়া হচ্ছে এ মাদার হু হ্যাজ লস্ট এভরিওয়ান, একজন মা যিনি সবকিছু হারিয়েছেন। ঠিক আছে, তিনি কিসের সিম্বলাইজ করছেন? যেহেতু এটা একটা সিম্বলিক ড্রামা, তিনি এখানে মাতৃত্বের সিম্বলিক করেছেন। সাফারিং, অ্যাকসেপ্টেন্স অফ ফ্যাট। কি বললাম? Moria symbolizes motherhood, suffering and acceptance of fat. এবার দেখো মৌরিয়া থেকে শুরু হলো বংশগতি, আমরা বুঝলাম মৌরিয়া থেকে বুঝতে পারলাম তার বংশে কে কে ছিল। দেখো প্রথমেই তার হাজবেন্ড, তারপর তার কি ফাদার ইন ল। আমরা জানি যে হাজবেন্ড আর ফাদার ইন ল কিন্তু আগেই সমুদ্রে মারা গেছে, তাই না? এবার দেখো মৌরিয়ার আবার দুটো আমরা পার্ট দেখলাম তার ছেলে মেয়েদের মধ্যে, একটা হচ্ছে ডটার্স, একটা হচ্ছে সান। তাহলে মৌরিয়ার কয়টি ডটার ছিল? দুটো, একটা কি বড় মেয়ে ক্যাথলিন আর ছোট মেয়ে কি নরা। আর 6 সান, অর্থাৎ ফার্স্ট হচ্ছে স্টিফেন, সেকেন্ড হলো শন, থার্ড হলো সিমাস, ফোর্থ হলো প্যাচ, ফিফথ হলো মাইকেল এন্ড সিক্স হলো বার্টলে। মাইকেল নিখোঁজ, কিন্তু সে গিয়েছে 9 দিন হলো ফিরে আসেনি। ঠিক আছে, শুরুতে কিন্তু দেখা যায়। আর বাটলে হচ্ছে মৌরিয়াস লাস্ট সার্ভাইভিং সান, মানে শেষ টিকে থাকা ছেলে। গেল। তাহলে মৌরিয়ার কয়টি ছেলে? 6টি ছেলে। তার মধ্যে কয়জন বেঁচে আছে? একজন নিখোঁজ, আর 4 জন অলরেডি ডেড। ওকে, মাইকেল কিন্তু মিসিং, বাটলে হচ্ছে অ্যালাইভ। এবার বাটলে একটু পরিচয় শুনে নাও। বাটলে হচ্ছে দ্য লাস্ট সার্ভাইভিং সান, মানে মৌরিয়ার কনিষ্ঠ ছেলে, সবার ছোট ছেলে, পরিবারের শেষ পুরুষ সদস্য। বাটলে কি সিম্বলাইজ করে? কারেজ, বাটলের মধ্যে কি একটা সাহস রয়েছে, আর কি হিউম্যান স্ট্রাগল এগেইনস্ট ফ্যাট, মানে সে নিয়তির বিরুদ্ধে কি সংগ্রাম করতে জানে। এবার মাইকেলকে দ্য মিসিং সান অফ মৌরিয়ার সমুদ্রে নিখোঁজ ছেলে, সিম্বলাইজ সে লসের প্রতীক আর হচ্ছে রহস্যের প্রতীক। কে? এই মাইকেল।
এবার হচ্ছে বড় মেয়ে ক্যাথলিন। ক্যাথলিন হচ্ছে দ্য কেয়ারিং ডটার অফ মৌরিয়া, মৌরিয়ার কেয়ারিং ডটার, মানে মৌরিয়ার বড় মেয়ে, কারণ তিনি সংসারের দায়িত্ব পালন করেন। কে? ক্যাথলিন। সিম্বলাইজেস রেসপন্সিবিলিটি অ্যান্ড কেয়ার অ্যান্ড সাপোর্ট। তাহলে জায়গাগুলো মনে রাখতে হবে যে ক্যাথলিন সিম্বলাইজেস, কি বললাম, রেসপন্সিবিলিটি, কেয়ার অ্যান্ড সাপোর্ট। গুড। এবার নরা, নরাকে দ্য জেন্টেল ডটার, এও ভদ্র একটা মেয়ে, মৌরিয়ার ছোট মেয়ে। মাইকেলের কাপড় নিয়ে এসেছিল তার কাছ থেকে ইয়ান প্রিস্ট। আমরা তো নাটকটা একটু করে শুরু করবো, আমরা বিষয়গুলো জেনে নেই। কাপড় বা পুটলি নিয়ে আসছিল কে? এই নরা কাপড় বা পুটলি নিয়ে আসছিল, তাই না? কার কাছ থেকে নিয়ে আসছিল? ইয়ান প্রিস্টের কাছ থেকে। আচ্ছা, এবার নরার মধ্যে আর কি দেখা যায়? সিম্প্যাথি, সহানুভূতি, আর কি? ফ্যামিলি সাপোর্ট। এবার দেখো ইয়াং প্রিস্ট, সরি হাজবেন্ড, মৌরিয়ার হাজবেন্ড সম্বন্ধে যদি বলি, অ্যানাদার ভিকটিম অফ দ্য শি, মৌরিয়ার স্বামী। নাটক শুরু হওয়ার আগেই কিন্তু মৃত। এরা কিন্তু মঞ্চে কিন্তু আসে না, এই ক্যারেক্টার গুলো। দ্য শিজ ডিস্ট্রাকটিভ পাওয়ার, দেখো সমুদ্রের একটা ধ্বংসাত্মক শক্তি আছে, মনে রাখতে হবে। ফাদার ইন ল, এরা কিন্তু আসবে না। তো যাই হোক, এবার ইয়াং প্রিস্ট। হু ইজ ইয়াং প্রিস্ট? ইয়াং প্রিস্ট হচ্ছে এই নাটকের একজন চরিত্র, সেও কিন্তু স্টেজে আসে না। ভয়েসেস অফ ফেইথ, মানে বিশ্বাসের সুর ফুটে ওঠে তার ইয়াং প্রিস্টের মধ্যে। সে কি করে? সে মঞ্চে উপস্থিত নয়, বাট পরিবারের জন্য সান্ত্বনার বার্তা নিয়ে আসে। হ্যাঁ, আর কি? সে হচ্ছে ধর্মকে সিম্বলাইজ করে। তাকে এমন সেমন বলে একটা ক্যারেক্টার ছিল। যাই হোক, এই জায়গাটা আমার মিস্টেক হয়েছে, এটা তোমরা একটু কারেকশন করে নেবে। এটা হবে এমন সেমন হবে, যাই হোক এটা ভুল হয়েছে। একে এমন সেমনকে গ্রামের একজন ব্যক্তি মাইকেলের পরিচয় নিশ্চিত করার প্রসঙ্গে উল্লেখ আছে। সে কিন্তু কি করেছিল? ওই মৌরিয়ার বাড়িতে মৌরিয়াকে কিন্তু সাহায্য করতো কুটিরে এসে, তাই না? তাদের যদি কেউ মারা যেত, এই শন কিন্তু একজন ভিলেজার সাহায্য করতো তাদের ফ্যামিলিকে। হ্যাঁ, কি সিম্বলাইজ করছে? কমিউনিটি লাইফ, মানে গ্রাম্য জীবনের প্রতীক। এবার ভিলেজ ম্যান ছিল অনেকগুলো, যেমন বাটলের মৃতদেহ নিয়ে এসেছিল। আর কি কি সিম্বলাইজ করছে? সোশ্যাল সলিডারিটি, অর্থাৎ সমাজের ঐক্য, সহযোগিতা। আমরা সমাজে দেখতে পাই কেউ মারা গেলে। ভিলেজ ওমেনের মধ্যে আমরা দেখতে পাই যে মৌরিয়ার শোকে এরাও অংশ নেয়, কান্না করে, বিলাপ করে, কান্না করে, তাই না? এরা হচ্ছে হিউম্যান সিম্প্যাথির জন্য এখানে রয়েছে। তো যাই হোক, আমরা বুঝলাম এই ক্যারেক্টার সম্বন্ধে আমরা আলোচনা করলাম। আর একটু যদি আমি বলি যে সিম্বলাইজ গুলো, তাহলে সি হচ্ছে কি করলো? হিউম্যান লাইফ কেড়ে নিল। তার থেকে শুরু হলো কি ট্র্যাজেডি, তার থেকে শুরু হলো কি অ্যাকসেপ্টেন্স অফ ফ্যাক্ট। হ্যাঁ, তোমরা এই পিডিএফটা যেমন দেখছো সুন্দর করে খাতায় নোট করে নাও। শুরুতেই আমরা দেখবো মৌরিয়া ঘুমাচ্ছে। মৌরিয়া ঘুমাচ্ছে, তখন এই ক্যাথলিন কি করছে? চরকায় সুতো কাটছে। মৌরিয়া ঘুমাচ্ছে, ক্যাথলিন চরকায় সুতো কাটছে, কিন্তু এদিকে আবার মাইকেল নিখোঁজ। হ্যাঁ, মাইকেলের শোকে শোকাহত। ইভেন মৌরিয়ার আরো পরিবারের সদস্য ইভেন কি তার 4টা ছেলেও সমুদ্রে মারা গিয়েছে, কিন্তু মৌরিয়া কিন্তু এখন ক্লান্ত, ঘুমাচ্ছে। এবার নরা কি করলো? ওই টাইমে পুরোহিতদের কাছ থেকে কি করলো? একটা পুটলি নিয়ে আসলো চুপি চুপি পুরোহিতের কাছ থেকে। ইয়াং প্রিস্ট, কার কাছ থেকে? ইয়াং প্রিস্টের কাছ থেকে। এবার চরকা কি? দেখো ছবিতে, দেখো আমি তোমাদের জন্য উপস্থাপন করেছি, জানি না কতটুকু ভালো হয়েছে, তোমরাই বলবে। যদি ভালো লাগে ভিডিওটি কমেন্টে কিছু লেখো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে আরো ভিডিও বানাতে উৎসাহিত হই। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটি। তাহলে চরকা, চরকা কি? স্পিনিং হুইল, মানে এক কথায় কি বলতো, এটি সুতো কাটার চাকা। চরকা বলতে একজনের সুতো কাটার কি থাকে? চাকা থাকে। ভেড়ার উল বা অন্যান্য আঁশ থেকে সুতো তৈরি করার জন্যই এটি ব্যবহার করা হয়। বুঝলে? এই ছবিতে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। দেখো আরে পরে মৌরিয়া ঘুমাচ্ছে, দেখো এই যে মৌরিয়া ঘুমাচ্ছে, দেখো শোকে পড়ে আছে মা, শোকাহত মা। এই যে ক্যাথলিন বড় মেয়ে দায়িত্ব বেশি থাকে, তাই সে কাজ করছে। এবং নরাও কিন্তু কাজ করে। নরা কিন্তু আবার কি করলো? ভাইয়ের চিন্তায় চিন্তিত হয়ে ইয়ান প্রিস্টের কাছ থেকে একটা কি নিয়ে আসলো? পুটলি নিয়ে আসলো। ওকে, তাহলে এই যে কথোপকথন, এই দৃশ্যে আমরা একটু কথোপকথন গুলো দেখে নিই। হ্যাঁ, দেখো প্রথমে নরা কি বললো? ফিস করে বললো, আরে সি, বলছে ও কোথায়, মানে মা কোথায়? ক্যাথলিন তখন বলছে, শি ইজ লাইং ডাউন, গড হেল্প হার এন্ড মেবি স্লিপিং, তিনি শুয়ে আছেন, ঈশ্বর তাকে সাহায্য করুন, হয়তো ঘুমাচ্ছেন। নরা বলছে, আই হ্যাভ ব্রট দ্য বান্ডেল ফ্রম দ্য প্রিস্ট,
যে আমি পুরোহিতের কাছ থেকে এই বান্ডেলটা এনেছি। ক্যাথলিন বলল ডোন্ট লেট দ্য মাদার হিয়ার আস, মা যেন আমাদের কথা শুনতে না পায়। নরা বলছে দে সে দ্যাট ক্লোথস মে বিলং টু মাইকেল, কিন্তু ওরা তো লোকগুলো তো বললো এই কাপড়টা নাকি মাইকেলের। ক্যাথলিন তখন বলল উই উইল লুক অ্যাট দেম কোয়াইটলি, ওকে আমরা এগুলো চুপচাপ দেখবো। তাহলে এই যে প্রথম দৃশ্যটা আমরা কি দেখলাম, আবারও রিপিট করে যাবে। দেখো এখান থেকে এই যে তোমাদের কথোপকথন গুলো মনে রাখতে হবে, নরা কি বলেছিল, ক্যাথলিন কি বলেছিল, নরা কি বলেছিল, ক্যাথলিন কি বলেছিল, লাইন দিয়ে বলতে হবে যে স্পিকার, অথবা বলবে হোয়ার ইজ শি, হি ইজ স্পিকার ইন দিস লাইন, নরা ইজ স্পিকার ইন দিস লাইন। এইভাবে এমসিকিউ করলে, আমি চ্যালেঞ্জ তো এর আগে বলে দিলাম, চ্যালেঞ্জ করলাম যে একটা এমসিকিউ বাদ যাবে না, অবশ্যই ক্লাসটি ধৈর্য ধরে দেখতে হবে। প্রথমে আবার রিপিট করবো, মৌরি ঘুমাচ্ছে, ক্যাথলিন চরকা শুতে যাচ্ছে, নরা কি করলো, পুরোহিতদের কাছ থেকে বান্ডেল অফ ক্লোথস নিয়ে আসলো। দুই বোন ভয় পায় যে কাপড়গুলো হয়তো তাদের হারিয়ে যাওয়া ভাই মাইকেলের, তারা মাকে না জানিয়ে কাপড়গুলো পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। তাহলে এক কথায় বলতে গেলে the first scene creates an atmosphere of fear, suspense and sorrow. These sisters secretly examine the clothes because they fear that Michael has been drowned in the sea. তাহলে প্রথম সিনে দেখলাম ফেয়ার, তারপর দেখলাম সাসপেন্স, তারপর দেখলাম সরো, তারপর দেখলাম সিক্রেসি। ছবিতে দেখো দুই বোন কেমন করে ফিসফিস করে কথা বলতে, দেখো কানে কানে। তার মেয়েরা তো সাধারণত এভাবেই কথা বলে ফিসফিস করে, এটা তাদের একটা বৈশিষ্ট্য। তার মানে কোয়াইট বিগিনিং দ্যাট হাইটস আর ডিপ সরো, মানে কোয়াইট বিগিনিং হাইট দ্যাট হাইটস কি করলো, একটা ডিপ সরো, তাই না। এবার চলে আসি নেক্সট সিনে। তাহলে মৌরিয়া ঘুমাচ্ছিল, নরা পুরোহিতদের কাছ থেকে মাইকেলের কাপড়ের পুটলি নিয়ে এসেছে, এই কাপড়গুলো মাইকেলের হতে পারে, সে সমুদ্রে কিন্তু নিখোঁজ। এবার আমরা দেখব যে হোয়াট ডু নরা এন্ড ক্যাথলিন ডু, মানে নরা এবার ক্যাথলিন এবার কি করবে। এবার কিন্তু মা জেগে উঠেছে, এই সিনে আমরা কি দেখছি, মা জেগে উঠলো। এবার 1 সেকেন্ড, ওকে ওকে ওকে। এবার কিন্তু মৌরিয়া জেগে উঠছেন। আর নরা এই জিনিসগুলো লুকিয়ে রাখো মা আসার আগে, মানে ওরা ওই বান্ডেলটা কি করে লুকিয়ে রাখতে হবে, যদি মা দেখতে পায়। তখন কিন্তু দুই বোনের মধ্যে কথোপকথন হচ্ছে। তখন ক্যাথলিন নরাকে বলছে পুট দেম থিংস অ্যাওয়ে বিফোর শি উইল কাম এগেইন, বলছে মা আসার আগে তুমি জিনিসগুলো লুকিয়ে রাখো। হ্যাঁ আমি তাহলে এখানে রেখে দিচ্ছি। অর্থাৎ পুটলিটা গেলে কোথায় রাখা হলো, এই যে দেখো ছবিতে সুন্দর করে দেখিয়ে দিয়েছি আমি তোমাদের। অর্থাৎ পুটলিটা কাপড়ের, মানে পুটলি বলতে কাপড়ের কাঠ বলতে পারো, কোথায় রাখা হলো, টার্প লফট। এমসিকিউ ভেরি ইম্পর্টেন্ট। ইন দা টার্প লফট, কোথায়, ইন দা টার্প লফট। এটি হলো ঘরের উপরের মাচা, এরকম একটা মাচা, অর্থাৎ তক্তা পোষানো মাচা, তার উপরে কিন্তু এটা রাখা হলো, যে যেখানে কি করা হয়, জ্বালানি রাখা হয়। তাহলে এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে, কে রাখতে বললো ওই পুটলিটা বা বান্ডেলটা, ক্যাথলিন রাখতে বললো। কাকে রাখতে বললো, নরাকে রাখতে বললো। কোথায় রাখতে বললো, টার্প লফট, ব্যাস ক্লিয়ার। এবার কিন্তু মৌরিয়া ওয়েকস আপ, মৌরিয়ার কিন্তু ঘুম ভেঙে গেল। মৌরিয়া কিন্তু দেখো মৌরিয়া কেমন করে চিন্তিত হয়ে আছে, দেখো যে মা, দেখো মা এরা এরকমই চিন্তিত হয়ে থাকে। মৌরিয়া ওয়েকস আপ এন্ড আস্কস, কি বলছে, জিজ্ঞাসা করছে ইজ বাটলে ইন ইট ইয়েট, বাটলে কি এখনো ঘরে আছে না কোথায় গেছে। মৌরিয়া কিন্তু জিজ্ঞাসা করছে, চিন্তিত কাকে নিয়ে, বাটলেকে নিয়ে। এবার কিন্তু বাটলে বাড়িতে আসলো। এবার বাটলে কামস ইন, এবার বাটলে এন্টার্স দ্য কটেজ এন্ড প্রিপেয়ার্স টু লিভ, সে তো প্রবেশ করলো আর যাওয়ার জন্য প্রস্তুত। কোথায় যাবে সে, বলে ফেয়ারে কি করতে, বলো কি করতে, ঘোড়া বিক্রি করতে, মানে সংসার কি দিয়ে চলবে, তাই না। হি সেজ দ্যাট, মানে বাটলে বলে যে হি মাস্ট গো, তাকে অবশ্যই যেতে হবে কোথায়, টু দ্য গলওয়ে ফেয়ার টু সেল হর্সেস, মানে বাটলে বলে দিল যে আমি ঘোড়া বিক্রি করতে গলওয়ে ফেয়ারে যাবো। এমনও তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাটলে কি তার ভাইকে খুঁজতে গিয়েছিল, নো, সে কিন্তু গলওয়ে ফেয়ারে যেতে গিয়েছিল কি করতে, ঘোড়া বিক্রি করতে। এই জন্য বাটলে বললো আই মাস্ট গো নাও কুইকলি। এই লাইন যে প্রশ্ন আসলো, হু ইজ দ্য স্পিকার ইন দিস লাইন, এই লাইনে বক্তা কে, বাটলে ইজ দ্য স্পিকার। ওকে, মৌরিয়ার ভয় আরো বেড়ে গেল।
কেননা মাইকেল অলরেডি নিখোঁজ, মাইকেল বাড়িতে নেই। এদিকে বাটলে বলছে, এটা জ্বলছে তো, এদিকে বাটলে বলছে আমাকে যেতে হবে ঘোড়া বিক্রি করতে। কোথায় কোথায় ঘোড়া বিক্রি হবে? কোথায়? রিপিট, কোথায়? কনেমারেতে যাবে। কিন্তু সরি টু সে গলওয়ে ফেয়ারে যাবে। কিন্তু মৌরিয়ার ভয়, হার্টবিট আরো বেড়ে গেল। এক 4 ছেলেকে মানে অলরেডি ডেড, এক ছেলে নিখোঁজ, আরেক ছেলে যদি যায় তো আমার তো আর কিছুই থাকবে না। হ্যাঁ, একটা দেখো, মেয়ে যদি 5টাও থাকে আর ছেলে যদি একটা থাকে, একটা ছেলে থাকা মানে 5টা মেয়ে সমান। বাস্তবে কিন্তু সেটা দেখা যায়। ছেলেরা ওই জন্য মায়েদের কাছে ছেলেরা সব থেকে বেশি দামি, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আবার বাবাদের কাছে মেয়েরা সব থেকে বেশি দামি, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, পসিবলি আমরা জানি। তাহলে মৌরিয়া says that, মৌরিয়া এবার বলছে that she has already taken her husband, যে সমুদ্র তার স্বামীকে নিয়েছে, ফাদার ইন ল শ্বশুরকে নিয়েছে, ইভেন 5 sons মানে মাইকেলকে ধরে। she is afraid that she may lose বাটলি too, সেটা এটা ভেবে ভয় পাচ্ছে যদি বাটলে এভাবে হারিয়ে যায় তাহলে আমার কি হবে, তাই না? Where does বাটলে want to go, তাহলে বাটলে কোথায় যেতে চাইলো? আমি কিন্তু প্রশ্ন ধরে ধরে সামারি পড়াচ্ছি, এভাবে পড়তে হবে আমাদের। চ্যালেঞ্জ করলে না, একটা প্রশ্ন বাদ যাবে না। ওই তার কাটা পড়া পড়ে করে লাভ নাই, কেননা আমাদের অল্প সময় পরীক্ষা, আবার ওই 4 সেমের জন্য রেডি হতে হবে। ঠিক আছে, ডায়লগ অনেকে দেয়, পরিশ্রম কয়েকজন করে, ডায়লগ দিয়ে চলে গেল প্যারিস, কিন্তু আমি ডায়লগ দিতে পারি না, আমি পড়াতে ভালোবাসি। আই লাভ টু টিচ। ওকে, Where does বাটলে want to go, বাটলে কোথায় যেতে চেয়েছিল? গলওয়ে ফেয়ার। কেন? এই দেখো ছবি দেখতে পাচ্ছ, গলওয়ে ফেয়ারে কেমন করে মেলা লাগে, দেখো এই যে ছবি আঁকিয়ে দিয়েছি, অল্প দেখবে। পারপাস কি জন্য যেতে গেল? টু সেল দা হর্সেস। কিন্তু দেখো এই যে আমি এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি, মানে ডাজ নট গো টু সার্চ মাইকেল। তাহলে প্রশ্ন আসতে পারে, বাটলে কি মাইকেলকে খুঁজতে যাচ্ছিল? না। কোথায় ছিল বাটলে? গলওয়ে ফেয়ারে যাচ্ছিল ঘোড়া বিক্রি করতে, কিন্তু তার মা তাকে বাধা দিচ্ছে। এবার কিন্তু মৌরিয়া ট্রাইস টু স্টপ বাটলে, মৌরিয়া বাটলেকে কিন্তু কি করছে, যেতে বাধা দিচ্ছে। অর্থাৎ মৌরিয়া বেগস হিম নট টু গো, মৌরিয়া তাকে প্রার্থনা করে বলছে যে তুই যাস না, বাট বাটলে ডাজ নট লিসেন and prepares to leave, কিন্তু বাটলে তার মায়ের কথা শোনে না, আর যাওয়ার জন্য কি হচ্ছে, প্রস্তুত। এবার তাহলে এই সিনের সামারিতে একটু এক ঝলকে দেখে নেই। প্রথমে আমরা দেখলাম নরা পুরোহিতের কাছ থেকে মাইকেলের পুটলি নিয়ে আসলো, মৌরিয়ার ঘুম ভাঙার শব্দে ক্যাথলিন নরা পুটলিকে টার্প লপে রাখলো, তাই না? তারপরে মৌরিয়ার ঘুম ভেঙে গেল, সে বাটলে কিনে চিন্তা করতে থাকলো। বাটলে ঘরে আসে আর ঘোড়া বিক্রি করতে কোথায় গেল? গলওয়ে ফেয়ারে চলে গেল। মৌরিয়া তাকে সমুদ্রের ভয়ে যেতে নিষেধ করেন, কিন্তু সে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। এখানে থিম অফ দা সিন, মানে এখানে আমরা দেখতে পাবো যে মানে একটা ট্রাজেডির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবার কিন্তু ট্রাজেডি হবে, বাটলে কিন্তু মারা যাবে। বাটলে কি হবে? মারা যাবে। অর্থাৎ এই যে তাদের বাড়িতে, তাদের কটেজে দুটো ঘোড়া আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেড মেয়ার, একটা হচ্ছে গ্রে পনি, তাই না? এবার দেখো নেক্সট সিনে বাটলে এবার মেলায় যাওয়ার জন্য প্রস্তুত, সে নৌকার খবর জেনে বেরিয়ে যায়। তারপর মৌরিয়া তাকে রুটি দিতে আশীর্বাদ করতে ওয়েলের পথে চলে যায়। এমনটাই হবে এই দৃশ্যে। এবার দেখো, তাহলে বাটলে গেটস রেডি টু লিভ, তার মানে বাটলেস প্রিপারেশন, মানে বাটলে গলওয়ে ফেয়ারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সে তার ঘোড়াগুলো নিয়ে যাবে এবং বিক্রি করবে। সে জিজ্ঞেস করে যে বোট বা নৌকাটা কি ঘাটে এসেছে ছাড়ার জন্য প্রস্তুত কিনা, কারণ তাকে মূল ভূখণ্ডে যাওয়ার জন্য নৌকা ধরতে হবে। ক্যাথলিন তখন বাইরে গিয়ে দেখে যে দেখে আসে নৌকাটি এসেছে কিনা। তাহলে বাইরে গিয়ে যে বললো না, ইজ সি কামিং টু দ্য পিট, সেটা কি ঘাটে, সেখানে সি বলতে কে, ওই বোটটা, সি বলতে বোটটা। ওকে, তারপর বাটলে টেক্স হিজ থিংস, বাটলে কি করলো, তার জামা কাপড় নিল। এই দেখো ছবি, যে শার্ট নিয়েছিল, এই যে দেখো দড়ি নিয়েছিল, যেগুলো লাগে ঘোড়ার লাগাম, হোল্টার, হ্যাঁ বাটলে কিন্তু নিল। একটা ঘোড়ায় যাত্রা করার জন্য যা যা প্রয়োজন বাটলে কিন্তু নিয়ে নিল। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ আমি চ্যালেঞ্জ করলাম। এই সামারিটা যদি ভালোভাবে তোমরা খাতায় নোট করে নাও, আই বিলিভ একটা এমসিকিউ বাদ যাবে না। এভাবে কন্টিনিউয়াসলি ভিডিও আসবে, শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবার মৌরিয়াস ফিয়ার, মৌরিয়ার ভয়, বাটলে চলে গেল, বাট মৌরিয়ার কিন্তু এবার ভয়। ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাটলে দুটো ঘোড়া নিয়ে কেমন করে বেড়েছে, দেখো 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 দেখো, একটু করে দেখাচ্ছি, একদম তোমরা ছবির মতো করে মাথায় রেখে দাও। এবার মৌরিয়াস ফিয়ার, মৌরিয়া খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। তিনি চান
না যে বাটলে সমুদ্রে যান। তিনি অনুভব করেন যে সমুদ্র তার পরিবারের সব পুরুষকে কেড়ে নিয়েছে, এবার বাটলেও বিপদে পড়তে হবে। আমরা জানি প্রথমে কোনো যদি বিপদের আশঙ্কা হয় সিগন্যালটা আগে মায়ের মনে আসে, ওই জন্য মা বাধা দেয়, ওদিকে যাস না বাবা, যাস না, বিপদ হতে পারে। কিন্তু মৃত্যু কাউকে ছাড়বে না। আমি এই নাটকের শুরুতেই বলে দিছি যে মৃত্যু কাউকে ছাড়ে না, শুরুতেই বললাম মৃত্যু কাউকে ছাড়ে না। মৃত্যু সবার কাছে সমান, হোক সে ধনী হোক সে গরিব, মৃত্যু সবার কাছে আসবে। তুই আমি যেই হয় না কেন, আসবে না মৃত্যু আমাদের কাছে? মৃত্যু আসলে কিন্তু সব কিছু সমান হয়ে যায়। সে সোনার থালায় খায় আর মাটির বাটিতে খায়, ও যেতে হবে কবরে। তাই এই পৃথিবীতে কিন্তু কোনো কিছু চিরস্থায়ী নয়, এটা মানুষকে স্বীকার করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মৃত্যুর স্বাদ সবাইকে সব স্বাদ তো চাচ্ছিস, কিন্তু মৃত্যুকে চাকবো না? সবাইকে চাকতে হবে। এই জন্য এই গল্পটা পড়ে মনের মধ্যে একটা মৃত্যু ভয় নিয়ে আসো। সারাদিনে চিন্তা করো 100 বার 200 বার 300 বার যে আমাকে মরতে হবে, একটু দায়, আমাকে মরতেই হবে। আমি এখানে চিরজীবনের জন্য আসিনি, তাই অত ফেয়ার লাভলি, অত স্নো পাউডার, আলতা, লিপস্টিক, অত কিছু কি বলে মানে মেকআপ 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 করার কোনো প্রয়োজন নেই। মেয়েদেরকে বলি তাই মৃত্যু হবে। এই তুমি মেকআপ করো আর না করো, তোমার যে শরীরের যে চেহারার যে লাবণ্য ওটাই থাকবে, ঠিক না বলো? এটাই তো থাকবে। আবার 30 বছরের পরে তুমি মেকআপ গুলো করলে কি ধরে রাখবে? চাম কিন্তু জোড়বে। উইলিয়াম শেক্সপিয়ার says that every fair compare some time to declines by chance or nature changing course and fate, মানে প্রত্যেক সৌন্দর্যের সুন্দর একদিন ধরে পড়বে, সে প্রকৃতির মাধ্যমেই হোক আর হঠাৎ করে হোক। মানে মৃত্যু আসবে। ওই কথাটা বলার উত্তর এটাই যে মৃত্যুকে ভয় করো। এই কথাটা কেন বললাম? মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে স্মরণ করো। আচ্ছা, তাহলে he has gone now, and when the black night is falling I will have no sun left in the world. মরিয়ে ভাবছে এবার যে বাটলি তো চলে গেল, এবার যখন ওই কালো রাত নেমে আসবে তখন আর এই পৃথিবীতে আমার আর কোনো ছেলে বেঁচে থাকবে না। মরিয়ে কিন্তু খুবই চিন্তিত হয়ে গেল। এবার কিন্তু দেখো ছবিতে এদিকে মরিয়া, এদিকে ক্যাথলিন, নরা বাটলের পিছু পিছু বাটলেকে এগিয়ে দিচ্ছে, আর বাটলে 2 ঘোড়া নিয়ে এবার কিন্তু বাড়ি থেকে প্রায় বেরিয়ে চলে গেল সমুদ্রের দিকে। ছবিটা দেখতে হচ্ছে সবাই? ওকে, নেক্সট সিনে দেখো এবার নরা এন্ড ক্যাথলিন ওয়াইজ আইডিয়া। তাহলে বাটলে চলে গেল, মরিয়া কান্না করছে, নরা আর ক্যাথলিনের মধ্যে একটা গুড আইডিয়া আছে। কি আইডিয়া? নরা এন্ড ক্যাথলিন হঠাৎ মনে করে যে বাটলে সকাল থেকে কিছু না খেয়ে বেরিয়ে গেছে। তাহলে বাটলে কখন থেকে খায়নি? পরীক্ষা আসতে পারে 1 দিন ধরে খায়নি, না 2 দিন ধরে খায়নি, না 3 দিন ধরে খায়নি। তাহলে কোথা থেকে কখন কখন খায়নি? সকাল থেকে। যে তারা ভাবে যে তাকে রুটি দিতে হবে, মানে বাটলেকে রুটি দিতে হবে। মরিয়া তাকে আশীর্বাদ করতে পারেনি, তাই আশীর্বাদ করানো দরকার। এবার কিন্তু 2 মেয়ে কি করবে? তার মাকে দিয়ে, তার মাকে একটা রুটি দিবে আর একটা লাঠি দিবে, যে মা তুমি লাঠির সাহায্যে রুটিটা নিয়ে যাও, ওই স্প্রিং ওয়েলে গিয়ে বাটলেকে দিয়ে আসো আর তাকে আশীর্বাদ করে আসো, এটাই বলবে। এবার তারা তাদের মাকে বলবে তুমি বাটলের কাছে যাও এবং তাকে রুটিটা দাও, তাকে স্প্রিং ওয়েলের কাছে গিয়ে দেখা করো। তাহলে বিজিআই, তাহলে মরিয়া কোথায় বাটলের সাথে দেখা করতে গিয়েছিল? Where did Moria meet Bartley? Moria met Bartley to the spring well. এই ছবিতে দেখো স্যার স্প্রিং ওয়েল কেমন স্যার? এখানে ওয়েল মানে কুয়ো, তবে স্প্রিং মানে কি ঝর্ণা, ঝর্ণা নামটা ওটা দিয়ে। তাহলে লক্ষ্য করো যে দা স্প্রিং ওয়েল হলো প্রাকৃতিক একটি কূপ বা ঝর্ণা যা সমুদ্রের দিকে যাওয়ার পথের দুপাশে অবস্থিত। বাটলে সেই পথ দিয়ে ঘোড়াগুলো নিয়ে যাবে, তাই মরিয়া সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারবে। তাহলে ছবিটা দেখে কি বুঝতে পারলে স্প্রিং ওয়েলটা কি? কিছু কিছু জিনিস না ভাষা দিয়ে বোঝানো যায়, তো ছবি দিয়ে বোঝাতে হয়। তাই আমি এখানে ছবিটা সুন্দরভাবে উপস্থাপন করেছি, তোমরা ভালোভাবে দেখে নাও, যারা ছবি আঁকতে পারো আঁকিয়ে নিতে পারো। এবার নেক্সট দেখো, এবার কি দেখা যাবে? মাকে বললো মা তুমি যাও, তখন ওই নরা তখন মরিয়াকে কি করলো? ক্যাথলিন একটা লাঠি দিল। কি দিল? একটা, কিন্তু লাঠিটার একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? যে এটি একটি সাধারণ লাঠি নয়, কারণ মাইকেল এই লাঠিটি কনেমেরা থেকে কিনে এনেছিল। অর্থাৎ এই লাঠির সাথে মাইকেলের স্মৃতি জড়িয়ে আছে। ক্যাথলিন কি করলো? এই লাঠিটি তার মাকে দিল, যাতে বয়স্ক মানুষ
কেন বয়স্ক মানুষের কাছে লাঠি একমাত্র ভরসা বাইরে যাওয়ার জন্য, যাতে করে মরিয়া মানে ভালোভাবে সেই স্প্রিং ওয়েলে বাকির কাছে সাথে সাক্ষাৎ করতে পারে। এবার মরিয়া চলে গেল রুবির টুকরো নিয়ে, আর নিজের ভরসার জন্য ওই লাঠি মানে মাইকেলের লাঠিটা যেটা কনিমেরা থেকে কেনা হয়েছিল। ওকে, তাহলে এই সিনে আমরা দেখলাম যে সেই স্প্রিং ওয়েলে চলে গেল রুটি দিতে। কাকে কেন গেল? তাকে আশীর্বাদ করতে আর তাকে একবার দেখার জন্য যে ছেলেটাকে আর দেখতে পাবো কিনা। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি দুঃখজনক ভাবে এই যাত্রাই নাটকের পরবর্তী করুণ ঘটনার সূচনা করে। এরপরে কিন্তু ট্রাজেডি নিয়ে আসবে, এরপরে কিন্তু নাটক কিনে যে হলো ট্রাজেডি। তাহলে এই দৃশ্যের একটু যদি আমি সিনটা বলি, ছবিতে দেখো, প্রথমে বাটলে গেল ফেয়ারে যাচ্ছে, তারপরে নৌকা খবর জানতে চাইলো, তারপর না, তারপরে ক্যাথলিন বাইরে গিয়ে দেখলো আসছে কিনা, তারপরে বাটলে তার জিনিসপত্র গুলো নিল, ঘোড়ার লাগাম দড়ি নিল, তারপরে মরিয়া তাকে যে নিষেধ করলো তবুও বাটলে চলে গেল, এর মরিয়া ভেঙে পড়লো। এই হলো এই সিন, এই দৃশ্যের, এই দৃশ্যের এটা হলো থিম। এবার এখানে প্রধান যে ভাবটা ফুটে উঠলো, মায়ের ভালোবাসা, উদ্বেগ, পরিবারের মমতা, ভাগ্য, আসন্ন ট্রাজেডি। এবার কিন্তু একটা ট্রাজেডি আসবে পরের সিনে। তাহলে দেখো একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে। সত্যি বলছি, এটা আমি আগে বুঝতাম না, বাট এখন বুঝতে পারি। যখন আমার নিজের সন্তান হয়েছে, কালকে আমার ছেলের হাতে চাপা পড়ছে, তখন আমি বুঝলাম যে কষ্ট কি জিনিস, বাবা মার কষ্টটা কি জিনিস। ওই জন্য সৎ মা কখনোই আপন হতে পারে না, সৎ মা কখনোই আপন হতে পারে না। সৎ মা ভালোবাসবে, আদর করবে, মন থেকে আপন হতে পারে না। আই চ্যালেঞ্জ, ওটা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করলাম, এটা ঈশ্বর আমাদেরকে এভাবে সৃষ্টি করেছেন। আচ্ছা, এবার নেক্সট, এবার কি দেখবো? এবার মা তো চলে গেল, এই দুই বোনের মধ্যে আবার ফিসি ফিসি দেখো, দেখো দুই বোন দেখো একদম মুখে মুখে তাকিয়ে কি যেন বলছে, মানে নরা এন্ড ক্যাথলিন কি বলছিলেন, ওই যে এটা বের করবে কোনটা, বান্ডেল অফ ক্লথস, ওই যে ইয়াং প্রিন্স যেটা দিয়েছিল, এবারে ওরা কি করবে, ওটা বের করবে দুই বোনের। বের করে কেন বের করবে? ওরা বলছে মরিয়া গোস টু দ্য স্প্রিং ওয়েল টু মিট বাটলে, অনলি নরা এন্ড ক্যাথলিন রিমেইন ইন দ্য কটেজ। আর নরা ক্যাথলিন তো এই কটেজে আর কেউ নেই। They remember the bundle of clothes the young priest had sent. তারা মনে করলো ওই যে বান্ডেল অফ ক্লথ যেটা ইয়াং প্রিস্ট আমাদেরকে দিয়েছিল, দ্য ক্লোথস মে বিলং টু মাইকেল, তাহলে এটা কি মাইকেলের হতে পারে। এই জন্য তারা এবার কি করলো, ওই বান্ডেলটা আবার কি করলো, তার ব্লক থেকে পারলো আর ডিসাইড করলো তারা এটা খুলবে। হ্যাঁ, তারা নিচে নামালো। এবার তারা ভয় পেল যে এই কাপড়গুলো যদি প্রমাণ করে যে মাইকেল মৃত, তাহলে তারা তো কান্না করবে। তারা কিন্তু এটা নিয়ে ভয় পেল। এবার কি দেখা গেল, এবার দেখো হোয়াট ডু দে ফাইন্ড, তারা যখন ওই পুটলিটা পারলো বা বান্ডেলটা পারলো, তারা সেখানে কি খুঁজে পেলো? ফার্স্ট অফ অল তারা পেলো একটা শার্ট। কি পেলো? একটা শার্ট, আ প্লেন স্টকিং, একটা সাধারণ মোজা, and some other piece of clothing, আরো অন্যান্য কাপড়ের টুকরো। they examine every piece carefully, তারা কিন্তু প্রতিটা জিনিস, এই ছবিতে দেখতে পাচ্ছ কি কি পেয়েছিল, সুন্দর কিন্তু একদম ছবি এঁকে দিয়েছি, তার প্রতিটা জিনিস কিন্তু দেখলো, পরীক্ষা করলো। এবার কিন্তু হাউ ডাজ নরা রিকগনাইজ হিজ ক্লোথিং, এবার নরা কিন্তু মোজাটাকে চিনতে পারলো, এটা মাইকেলের হয়। দেখো এখানে একটা প্যাথেটিক জায়গা, যে নরা চিনতে পেরেছে দি স্টকিং বিলংস টু মাইকেল। কারণ দেখো এবার এখানে তারা কিন্তু প্রথমে কিন্তু শিওর হলো না যে এই কাপড়গুলো মাইকেলের কিনা। কিভাবে শিওর হলো? নরা নোটিস দ্য প্লেন স্টকিং, নরা কিন্তু এবার ওই প্লেন স্টকিং কে ভালোভাবে দেখলো। she suddenly remembers that, সে এবার কিন্তু ধীরে ধীরে মানে হঠাৎ করে যদি স্মরণ করলো, কি করলো, she herself had knitted that stocking for Michael, সে কিন্তু নিজে সেলাই করেছিল মাইকেলের জন্য ওই মুজোটাতে। অর্থাৎ সে কিন্তু নাটক অনুসারে বলছে I knitted it, আমি বুনেছিলাম, and I put it 3 score stitches, আর আমি 7টা সেলাই করেছিলাম। 1 score সমান সমান 20, তাহলে 3 score সমান সমান 7 হলো। I dropped 4 of them, মানে বলছে আমি তার মধ্যে 4টি সেলাই কমিয়ে দিয়েছিলাম, তার মধ্যে 4টি সেলাই কি করেছিলাম, কমিয়ে দিয়েছিলাম। তাহলে নরা কিন্তু একদম প্রুফ করে দিল যে এই মোজাটা থেকে তারা বুঝতে পারলো এগুলো মাইকেলের, তার মানে মাইকেল মৃত। এবার কি দেখা যাবে? এবার সিস্টার রিয়েলাইজেস ট্রুথ, দুই বোন কিন্তু এবার সত্যটা বুঝতে পারলো। হ্যাঁ, তারা বুঝতে পারলো এই কাপড় বা পোশাকগুলি মাইকেলের। হ্যাঁ, তারা ভাবলো যে তারা মাইকেল কি ডুবে গেছে সমুদ্রে। এবার কিন্তু নরা এন্ড ক্যাথলিন কিন্তু কাঁদতে শুরু করলো আর বলছে ইট ইজ মাইকেলস ক্যাথলিন, নরা বলছে ইট ইজ মাইকেলস,
God spare his soul, ঈশ্বর তাকে শান্তি রাখুন। They become very sad, তারা কিন্তু এবার তার ভাইয়ের মৃত্যুতে অর্থাৎ মাইকেলের মৃত্যুতে কিন্তু খুবই দুঃখিত হয়ে গেল এবং তারা ডিসাইড করলো যে নট টু টেল দেয়ার মাদার ইমিডিয়েটলি, যে আমরা এখন মাকে সরাসরি বলবো না। দেখো এই যে কান্না করছে, দেখো দুই বোনের মধ্যে অশ্রু ঝরে পড়ছে, কান্না করছে, বিলাপ করছে। ওকে, তাহলে এবার এই সিনের শেষে কি দেখবো, এবার ওরা কান্না করছে, হঠাৎ করে কিন্তু বাইরে একটা শব্দ পাবো, জাস্ট আফটার দিস মৌরিয়া কিন্তু এবার রিটার্ন হবে কটেজে। যে কুইকলি কি করবে, হ্যাঁ তারা উদ্বিগ্ন হয়ে যাবে, তারা জানে না তারা কি করবে এখন, এই যে এই সত্যটা নিয়ে তার মাকে বলবে কি বলবে না। তাহলে এই সিনে একটু প্রশ্ন করি, দেখো হু সেন্ড দ্য বান্ডেল, দ্য ইয়াং প্রিস্ট সেন্ড দ্য বান্ডেল, হু ওয়াজ দ্য সরি হোয়ার ওয়াজ দ্য বান্ডেল হিডেন, ইন দ্য টার্ক লফট, হু ব্রট ডাউন দ্য বান্ডেল, কে বান্ডেলটাকে নামিয়েছিল, নরা এন্ড ক্যাথলিন, হু হোয়াট স্পেশাল থিং ডিড দে ফাইন্ড, তারা এখানে বিশেষ কোন জিনিসটা পেয়েছিল, আ প্লেন স্টকিং, হু নিটেড দ্য স্টকিং, নরা, হাউ মেনি স্টিচেস নরা পুট ইন দ্য স্টকিং, 3 score stitches, ওকে মানে 60 stitches, what did Nora do with 4 stitches, she dropped 4 stitches, সে চারটা সেলাই আবার তুলে রেখেছিল, whose clothes were they, এগুলো কার পোশাক, মাইকেলস ক্লোথস, what did the sisters realize, সিস্টাররা কি রিয়েলাইজ করলো, মানে নরা ক্যাথরিন কি রিয়েলাইজ করলো, that মাইকেল was dead, যে মাইকেল মারা গিয়েছে। তাহলে বুঝলাম এই সিনে আমরা। হ্যাঁ এবার আসি এরপরের সিনে। ওকে, এবার মৌরিয়া রিটার্নস এর পূর্বে, মৌরিয়া তো তাহলে ওরা কি করলো, ওটা বের করলো তাই না, বের করে দেখলো, কিন্তু মৌরিয়া তো ফিরবে, মৌরিয়া তো আসবে, তার ফেরার পূর্বে কিন্তু তারা আবারও ওগুলো ভালো করে দেখছে, দেখা হয়ে গেল। হ্যাঁ তারা একদম একদম নিশ্চিত হয়ে গেল যে না এগুলো মাইকেলেরই হয়। এবার এখানে মাইকেল সম্বন্ধে কিছু প্রশ্ন রেখেছে, যেমন পরীক্ষায় বারবার আসবেই, তো আমি তো বলে দিই পিডিএফ এ চ্যালেঞ্জ করলাম, এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যায়। যেমন মাইকেল হ্যাজ বিন মিসিং ফর 9 days, এটা একটা প্রশ্ন যে মাইকেল কয়দিন ধরে মিসিং ছিল, 9 days এর জন্য মিসিং ছিল। ইট ইজ নট রাইট, during the class time, during the class time you have to listen to me because of your examination, otherwise you can't answer properly in your upcoming examination of 3rd sem 2026. Michael has been missing for 9 days. কয়দিনের জন্য মাইকেল মিসিং, 9 days. People believe that, people believe, বিশ্বাস করে যে he has been drowned in the sea, সে সমুদ্রে ডুবে গিয়েছে। The sea has carried his body to the far north, হ্যাঁ তার বডিটা কোন দিকে ভেসে গিয়েছিল, আসতে পারে ফার নর্থে, বিকজ অফ দিস, এই কারণে সাম অফ হিজ ক্লোথস হ্যাড বিন সেন্ট, তার কিছু পোশাক পাওয়া গিয়েছিল, টু ফার্মলি ফর আইডেন্টিফিকেশন, এই যে দেখো ফার নর্থে চলে গেছে, উত্তর দিকে, সুদূর উত্তরে। ওকে আচ্ছা এবার চলো এবার আমরা বাটলের কাছে। তাহলে এই পর্যন্ত কি জানলাম, নরা ক্যাথলিন এবার বাড়িতে কি করছিল, সেই কাপড়টা পরীক্ষা করছিল, মাইকেলের, তারা বুঝতে পারলো এটা মাইকেলের হয়। তার মা আবার কোথায় আছে, তার মা আবার গেছে বাটলেকে কি করতে, খাবার দিতে, আশীর্বাদ করতে, যাতে বাটলেকে সে দেখতে পায়। এবার কিন্তু বাটলে স্টেজে উপস্থিত হবে, বাটলে দেখো বাটলের জার্নি, অর্থাৎ বাটলে লিভিং ফর দ্য ওয়েলফেয়ার টু সেল দ্য হর্সেস, বাটলে হ্যাড টোল্ড হিজ ফ্যামিলি দ্যাট হি মাইট রিটার্ন, সে ফিরে আসবে, কয়দিনের মধ্যে ফিরে আসবে, এটা কিন্তু আগে বলা উচিত ছিল আমার, আমি বলতে পারি না, এখানে করে দিয়েছি। ইন 2 days, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে বাটলে কি বলেছিল যে আমি কয়দিনের মধ্যে ফিরে আসবো, ইন 2 days, 3 days, পারহ্যাপস ইন 4 days, মনে রাখতে হবে। ওকে এবার কিন্তু নরা ক্যাথলিন যখন কি করলো, ওই পুতুলটাকে দেখছিল, পরীক্ষা করলো, এবার হঠাৎ করে মৌরিয়া কামস ব্যাক, মৌরিয়া কিন্তু আসলো কোথায়, তার কুটিরে ফিরে আসলো। হ্যাঁ এবার কিন্তু যখন মৌরিয়া আসলো, মৌরিয়ার হাতে কিন্তু ওই রুটির টুকরো, মানে যে রুটির টুকরো হাতে দেখো, যে হাতে ছবিতে, সেটা কিন্তু বাটলেকে দিতে পারেনি, অর্থাৎ সে কুড নট ক্যাচ বাটলে and could not give him the bread, আমি বাটলেকে ধরতে পারলাম না, আমি তাকে রুটিটা দিতে পারলাম না, তার মানে সে নিশ্চয়ই কিছু দেখেছে। এবার কি, the sisters
asks their mother. এবার কিন্তু নরা ক্যাথরিন বলছে, মা তুমি কি দেখেছো বলো, তুমি কেন কান্না করছো, কেন তুমি উইপিং করছো, বলো মা বলো তুমি কি দেখলে, তুমি কি বাটলেকে রুটিটা দিতে পেরেছিলে, বা বাটলে কি রুটিটা নিয়েছিল, তুমি কি বাটলেকে আশীর্বাদ করেছো, মা তুমি কেন বিলাপ করছো। এবার কিন্তু নরা ক্যাথরিন তাদের মাকে জিজ্ঞাসা করছে। আরেকটা প্রশ্ন আমি সেগুলো বলে দেই। ওকে, 2 মিনিট ব্রেক। মনে রাখতে হবে যে প্রথমত এই যে বান্ডেলটা কি বললাম, প্রথমত বান্ডেলটা কোথায় রেখেছিল, তার প্লটে। এবার যখন মরিয়া চলে আসলো, এবার নরা ক্যাথরিন কি করলো, হাইড দ্য বান্ডেল, মানে বান্ডেলটা লুকিয়ে রাখলো কোথায়, কোথায় লিখে গেল, এ হোল ইন দ্য চিমনি কর্নার। ওই যে চিমনি বলতে যেখানে কি ধোঁয়া বেরোয়, চিমনি কর্নারে কিন্তু রান্নাঘরের পাশে যে মানে এরকম গলির মতো সরু থাকে, সেখানে কিন্তু দ্বিতীয়বার কিন্তু বান্ডেলটা রেখেছিল। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রথমে কোথায় রেখেছিল, দ্বিতীয়বারে কোথায় রেখেছিল। এবার নরা ক্যাথলিন এবার তার মা আসলো, এবার ক্যাথলিন বলছে, মা তুমি কি বাটলেকে দেখেছো। মরিয়া কিন্তু বসে পড়লো, কান্না করতে শুরু করলো। তারপর সে উত্তর দিল যে আমি বাটলেকে ওভারটেক করতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তাকে ধরতে পারলাম না। তারপরে সে বলল যে she says nothing more because she is too frightened to speak, মানে সে কিছুই বলতে পারছে না মরিয়া তাদের মেয়েদেরকে বাটলের ব্যাপারে, সে কিন্তু খুবই ভীত ছিল। এবার মরিয়াস টেরিবল ভিশন, এবার মরিয়া বলবে আফটার আ ফিউ মোমেন্টস, কিছুক্ষণ পরে বলবে মরিয়া বলবে, কি বলবে মরিয়া, দেখো লক্ষ্য করে মরিয়াকে দেখো কি বলবে, যে মরিয়া বলছে আই হ্যাভ সিন দ্য ফেয়ারফুলেস্ট থিং, আমি সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা দেখেছি। দ্য সিস্টার্স বিকেম ফ্রাইটেন্ড, এটা শুনিয়ে তারা তাদের মায়ের মুখ থেকে এই দুই বোনও কিন্তু ভয় পেয়ে যাবে। তারা বলবে হ্যাঁ, তারা এবার তার মাকে জিজ্ঞাসা করবে হোয়াট শি হ্যাজ সিন, যে মা কি দেখেছে। দেন মরিয়া বলবে আই হ্যাভ সিন দ্য ফেয়ারফুলেস্ট থিং এনি পারসন হ্যাজ সিন, সিন্স ব্রাইড দ্বারা সিন দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্মস। অর্থাৎ মরিয়া বলছে যে আমি আজকে সব থেকে ভয়ঙ্কর জিনিস দেখেছি, যেমনটা যেদিন ব্রাইড দ্বারা তার কোলে একটা মানে একটা শিশুকে নিয়ে, মানে একটা মৃত মানুষ একটা জীবিত শিশু, মানে সরি টু সে, এর মানে হলো যে ব্রাইড দ্বারা যেদিন তার কোলে একটা শিশুকে নিয়ে এক মৃত মানুষকে কি করছিল, দেখাচ্ছিল, সেই দিনের পর থেকে এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আর দেখা যায়নি। তাহলে এখানে একটা প্রশ্ন, ব্রাইড দ্বারা কে, ব্রাইড দ্বারা কে, হলো ব্রাইড দ্বারা হচ্ছে আইরিশ লোককথার একটি চরিত্র। লোক বিশ্বাস অনুযায়ী একদিন তিনি এক মৃত মানুষকে তার কোলে একটা শিশুকে নিয়ে দেখলেন, মানে ব্রাইড দ্বারা কি করেছিল, একটি মৃত মানুষকে দেখেছিল যে ওই মৃত মানুষটি একটা জীবিত শিশুকে কোলে করে নিয়ে যাচ্ছে। তারপর এই দৃশ্যটিকে অত্যন্ত অশুভ মনে হলো, হ্যাঁ মৃত্যুর একটা লক্ষণ হিসেবে ধরা হতো। ঠিক তেমনি মৌরিয়া যখন ব্রাইড দ্বারার ঘটনা উল্লেখ করলেন, তার মানে মৌরিয়া এখানে কি বোঝাতে চাচ্ছেন, এখানে জেমস সিং মৌরিয়ার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, তিনি যে দৃশ্য দেখেছেন সেটিও মৃত্যুর পূর্বাভাস। তিনি অনুভব করেন যে বাটলের উপর বড় বিপদ নেমে এসেছে। তার মনে হয় মৃত মাইকেল যেন জীবিত বাটলেকে সঙ্গে নিয়ে যেতে চায়, যেমনটা ব্রাইড দ্বারা একটা মৃত মানুষকে দেখেছিল জীবিত সন্তানকে কোলে নিতে, ঠিক তেমনি বলছে মানে মৌরিয়া মাইকেলকে দেখেছিল, সমুদ্রের মধ্যে মাইকেলের ছবি দেখেছিল বলছে। তাহলে এবার বাটলেকে তো মাইকেল তো হয়ে যাবে, যেমনটা ব্রাইড দ্বারা কি করেছিল, একটা সিন দেখেছিল যে একটা লোক, মৃত লোক একটা শিশুকে, এই ছবিটা তো দেখো তোমরা এই ছবিতে, তাহলে এই জন্য ব্রাইড দ্বারার প্রসঙ্গটা এখানে তুলে ধরা হয়েছে। তাহলে এবার মৌরিয়া কি দেখেছিল, এবার মৌরিয়া বলছে, মৌরিয়া সেজ আই হ্যাভ সিন মাইকেল হিমসেলফ, যে আমি মাইকেলকেই দেখেছি। সে এক্সপ্লেইন, সে বলে বাটলে ওয়াজ রাইডিং, চলছে এটা, সে বলে বাটলে ওয়াজ রাইডিং দ্য রেড মেয়ার, যে বাটলে লাল ঘোড়াতে রাইড করছিল, মানে চড়েছিল, এন্ড মাইকেল ওয়াজ রাইডিং দ্য গ্রে পনি, আর মাইকেল কিন্তু গ্রে পনিতে রাইড করছিল বিহাইন্ড হিম, বাটলের পেছনে। অলদো মাইকেল ইজ অলরেডি ডেড, যদিও মাইকেল তো মারা গেছে ইতিমধ্যেই। মৌরিয়া সিজ হিম ফ্লোয়িং বাটলে লাইক এ স্পিড, মৌরিয়া কিন্তু মাইকেলকে দেখলে একটা ভূতের মতো বাটলের পেছনে তাড়া করছে, তাই না, এটাই কিন্তু মৌরিয়া দেখেছিল। এর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই জায়গাটা, এমসিকিউ জন্য একদম খাতায় নোট করে নাও সবাই। হ্যাঁ, হাত পা বসে থাকলে হবে না, আল্লাহ হাত দিয়েছে কাজ করার জন্য। তাহলে ওকে এবার
এই সিনে আমরা কি কি দেখলাম? দেখো, এই সিনে আমরা দেখলাম সিম্বলিক মিনিং অফ দ্য ভিশন। এখানে ডেথ, স্যাড, সুপারন্যাচুরাল ওয়ার্ল্ড, বাটলেস অ্যাপ্রোচিং ডেথ, মরিয়া ফিলস। যাই হোক, এবার এবার দেখো মাইকেল সম্বন্ধে আরো প্রিপারেশন করে নেই। মিসিং ফর 9 days, ড্রাউন্ড ইন দ্য সি, সমুদ্রে ডুবে মারা গিয়েছে। বডি ড্রিফটেড ইন দ্য ফার নর্থ, ফার নর্থে চলে গিয়েছে। ক্লথ সেন্ট ফর আইডেন্টিফিকেশন, কাপড় পাওয়া গিয়েছিল আইডেন্টিফিকেশনের জন্য। অ্যাবাউট বাটলে, went to Galway fair to sell horses, she was beaten in 2 or 3 or 4 days, কিন্তু নেভার রিটার্ন লাইভ, জীবিত হয়ে ফেরেনি। ওকে, এবার লাস্ট সিন, বড় ভয়ঙ্কর সিন, খুবই সুন্দর একটা দৃশ্য। শেষ দৃশ্যটা মন দিয়ে কিন্তু শুনবে। এবার মৌরিয়া ফিনিশেস আর টেরিবল ভিশন। মৌরিয়ার আর চিন্তা নেই, তাকে আর কাটতে হবে না, তাকে আর ওই বাড়িতে বসে ছেলে মেয়েদের জন্য চিন্তা করতে হবে না, কারণ সমুদ্র তাকে মৃত্যু দিল, সমুদ্র তার সব সন্তানকে কেড়ে নিল। আফটার টেলিং হার ডটার্স about seeing Michael's riding behind Bartley, Moria becomes quiet and tired. Moria শান্ত আর ক্লান্ত হয়ে গেল। She now feels that, সে এখন ভাবছে, some terrible thing is going to happen, আর কিছু ভয়ঙ্কর জিনিস ঘটতে চলেছে। The whole cottage is filled with fear and silence, তাদের পুরো ঘরটা ভয়ে আর নীরবতায় ভরে গেল। Everyone waits anxiously, সবাই কিন্তু উদ্বিগ্ন হয়ে চিন্তিত হয়ে অপেক্ষা করছে। নোরা এন্ড ক্যাথরিন হিয়ার আ নয়েজ, তখনই কিন্তু নোরা আর ক্যাথরিন কি করছে, একটা আওয়াজ শুনতে পেল। কিসের আওয়াজ? যে তারা দেখছে যে দ্য সাউন্ড অফ ওমেন ল্যামেন্টিং, কিছু মহিলা কান্না করতে করতে, বিলাপ করতে করতে। আমরা জানি যখন মারা যায় কোনো বাড়ির লোক, তখন পাশের বাড়ির মহিলাগুলো কিন্তু এরকম একটা সাউন্ড দেয়। কি করে? একটা সাউন্ড দেয়, সাউন্ড দিয়ে কিন্তু তারা কোথায় চলে আসে, সেই মৃত বাড়িতে। কিন্তু ওই মহিলাগুলো ওই দিনই কাঁদে, কিন্তু ওই মহিলাকে দাফন করার পর বা মহিলাকে কবরে দেওয়ার পর কিন্তু ওই মহিলাগুলো আর ঠিক হয় না, যে একটা মৃত্যু হলো, এই মৃত্যু দেখে আমি নিজেকে কি করি না, মানে নিজেকে ভাবাই না যে এই মৃত্যুটা আমার হবে। তাহলে এক মৃত্যু দেখে যদি আমি নিজেকে না বুঝাই যে আমিও মরবো, তাহলে ওই মৃত্যুতে করে লাভ কি? করে লাভ কি? ও মা, ও ভাই, ও বোন, তুই জ্ঞান কর, মানে কেন সব হয় বল? এক মৃত্যুতে তুমি একটা মা, তুমি কান্না করছো অপরের বাড়ির একজন মা মারা গেছে বলে, রাইট? বাট তুমি ওই মৃত্যু থেকে শিক্ষা নাও না কেন যে তুমি একদিন মরবে? কান্না করে ক্লাব কি? যে গেছে চলে গেছে, তার জন্য দোয়া করো। সেই কান্নার ডিজাইন যদি দেখা যায়, তো সেই ডিজাইনের কোনো ভাষা হয় না। কি করে তো কান্না? যে মারা গেছে তাকে ধরে রাখতে পারবো? বলো, ও মারা গেল, ঠিক আছে, কান্নার একটা অর্থ থাকতেই পারে। পরদিন থেকে কেন ঠিক হয় না? পরদিন থেকে আবারও কেন আমি শয়তান অবস্থা থেকে যাই, মানুষের সাথে জুলুম করি, কেন হয়? তাহলে এক মৃত্যু থেকে আমি কি করি না? শোকাহত হই না। তাহলে আমার যে দিলটা কয়লা হয়ে গেছে, কালো কালো, দিলের মধ্যে ভালো কিছু ভাবায় না। দোষটা এটি কালো কি আল্লাহ করে দিয়েছে? দিলটাকে কালো কি আল্লাহ করে দিয়েছে? কে করে দিয়েছে? দাঁত যদি প্রতিদিন না মাজি, দাঁতে ময়লা পড়বে কি পড়বে না? এখন বলবে আল্লাহ দাঁতে ময়লা করে দিল, ঠিক কিনা বলো? তো সেরকম ভাই, মৃত্যু দেখে তোমরাও, আমার প্রিয় স্টুডেন্ট, তোমরাও কিন্তু স্মরণ করো যে ওই মুখ বাড়িতে মৃত্যু হলো, কান্না করলাম, কিন্তু আমি শিক্ষা নেই, মরতে আমার যাবে। তাই ইতরানো বন্ধ করো। অনেকে ইতরাই বেশি এই জমিনে, আল্লাহর এই জমিনে অনেকে ইতরাই খুব। কার কত ইতরানি লেগে যাবে? টাকার ইতরানি, রূপের ইতরানি, কথার ইতরানি, তা মানে দেমাগ পিওর, মনে হচ্ছে ওর পা জমিনে পড়বে না, এত অহংকার করে। কিছু ছেলে মেয়ে আছে, বেশি অহংকার ভাবনা, কিন্তু বেশি অহংকার ভাবনা, তোর কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে। আজকে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তুই শেষ, তুই এক পা চলতে পারবি না, ধামান দেখাবি না। তাই মৃত্যুকে স্মরণ কর, আর মৃত্যুকে সারাদিন স্মরণ কর, একটাও খারাপ কাজ হবে না। আর যার মৃত্যু স্মরণ হবে না, সে সারাদিনেই খারাপ কাজ করবে, কোনো ভালো কাজ তার দ্বারা হবে। তাই এই নাটকটা এই কারণেই লেখা হয়েছে, আমাদের মধ্যে মৃত্যুর সঞ্চারটা ঘটে, আর হিংসা বিভেদ যাতে না ছড়ায়। কিন্তু গোটা ভারতবর্ষে হিংসা বিভেদ ছড়াচ্ছে। গোটা ইন্ডিয়া, যতগুলো দেশ আছে না, ইন্ডিয়া সব থেকে হেটেস্ট কান্ট্রি। কি কান্ট্রি? হেটেস্ট কান্ট্রি, মনে রাখবে। তাহলে এবার কান্না করছে মহিলাগুলো। পিপল অ্যাপ্রোচিং দ্য হাউস, জনগণ আসছে। ইমিডিয়েটলি দে বিকাম ফ্রাইটেন্ড,
because they think that some tragedy has. এবার কিন্তু এখানে একটা tragedy দেখি in Irish villages the sound of women crying or lamenting usually means that someone has died. আইরিশ ওমেনরা যদি কেউ মারা যেত তারা কিন্তু কান্না করতো। এবার কিন্তু নরা লুক আউটসাইড, নরা বাইরে দেখছে তার ভাইয়ের লাশটা বাটলেকে নিয়ে আসছে। দেখো এই ছবিটা দেখো, নরা কিন্তু দেখছে দু একজন মানুষ তার ভাইয়ের লাশটাকে কিন্তু এবার নিয়ে আসছে। এবার বাটলে ইজ ডেড। এবার বাটলেস ডেড বডি ইজ ব্রট ইন। এবার ভেতরে আনা হলো, দেখো ভেতরে কিভাবে শুয়ে নিচে একটা তক্তার উপরে বাটলে ডেড বডিকে, সবাই বাটলে ডেড বডিকে ঘিরে আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা যেটা দেখলাম মৌরিয়াস ভিশন কামস থ্রু, যে মৌরিয়া যেটা ভেবেছিল বাটলে আর বাঁচবে না, তার মানে মাইকেলের স্পিরিটটা বাটলের পেছনে ছিল। মৌরিয়া এখানে একটা উল্লেখ রেফারেন্স বললো ব্রাইট দ্বারা একটা মৃত লোককে দেখেছিল যে যে একটা জীবিত শিশুকে তার কোলে নিয়েছিল, এটাই মৌরিয়া ভিশন ছিল, তাই না? মাইকেল সিম্বলিক্যালি হ্যাজ টেকেন বাটলে উইথ হিম। সিম্বলিক্যালি মানে সত্যিকারে নয়, কিন্তু প্রতীকী অর্থে কিন্তু মাইকেল বাটলেকে নিয়ে চলে গেল। মানে প্রতীকী অর্থে বলতে মাইকেল গেছে, তাহলে কি বাটলে যাবেন? বাটলে গেছে, বাটলের মা যাবে না? বাটলের মা গেলে কি নরা ক্যাথরিন যাবে না? ভাই, মৃত্যুর পরপর সবার কাছে আসবে, কিন্তু কখন আসবে এদের কোনো মানে এক্সাক্ট টাইম বা প্রপার টাইম উই ডোন্ট নো, আমাদের জানা নাই, আমরা জানি না। মৃত্যু সবার কাছে আসবে, মৃত্যুর কাছ থেকে নোবডি ক্যান এসকেপ ডেথ। মৃত্যুর কাছ থেকে কেউই পালাতে পারবে না। পালাতে পারবো? দৌড়ে পালাতে পারবো না? আমি কোথাও এসি ঘরে লুকিয়ে থাকবো না মাটির ভিতরে লুকিয়ে থাকবো? মৃত্যু সবার কাছে আসবে, আজরাইল সবার কাছে আসবে। তুই যদি মাটির ওই অতল গভীরেও থাকিস, আজরাইল ওটা ভেদ করে যাবে, কারণ আজরাইল সব জায়গায় যেতে পারে, আল্লাহ তাকে সেইভাবে বানিয়েছে। তাহলে মৃত্যু সবার কাছে আসবে, কবে আসবে জানি না। তাই ঠিক হতে হবে আজ থেকে, এখন থেকে, এই মুহূর্তে থেকে নিজেকে ঠিক করো। কালকে মৃত্যু হতে পারে। আজকে হয়ে গেল আমাদের গ্রামে একজন একটা মহিলা জ্বরে মারা গেল, তাই সবাইকে স্বীকার করতে হবে ভাই, মৃত্যু সবার কাছে আসবে। তাই মৃত্যু আসার আগে যদি ঠিক না হয়, মৃত্যুর দিনে ঠিক হয়ে লাভ আছে? মৃত্যুর দিনে আল্লাহ আল্লাহ আল্লাহ, লাভ কি? কোনো লাভ নাই। এখন ঠিক হতে হবে, আজ থেকে ঠিক হতে হবে, এই মুহূর্ত থেকে ঠিক হতে হবে যে মৃত্যু সবার কাছে আসবে, আমার কাছে আসবে, তোমার কাছে আসবে, তার কাছে আসবে। কখন আসবে জানি না। এই যে বেড়াপুকুরে অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল না? গেল কি গেল না বলো? বেড়াপুকুরে মারা গেল, কিন্তু বেড়াপুকুরে মারা যাওয়া ছেলেটা কি জানতো? একটা ইয়াং ছেলে, বিয়ে হয়নি, সে কি করে জানতো আমি মারা গেল? বাইকে অ্যাক্সিডেন্ট করে মরে গেল। তাই ওই জন্য বললাম, যত বেশি করে পারো সারাদিনে ভালো কাজ করো, মন্দ কাজ থেকে বিরত থাকো। কেন মন্দ কাজগুলো নিয়ে যদি মরো তো কোনোদিনও আল্লাহর কাছে এই মুখটা দেখাতে পারবো না। তাই আমি বলি, আজকের থেকে শুরু করি ভালো একটা দিন, আজকে থেকে শুরু করি ভালো একটা চিন্তা, আজকে থেকে শুরু করি ভালো কিছু করার, যাতে আমার ভবিষ্যৎ ভালো হয়, ডিসিপ্লিনটা মেনে চলি। এই জন্য মৃত্যুকে সবাইকে স্বীকার করতে হবে। ডেথ ইজ অ্যাকসেপ্টেড টু অল, সবার কাছে এটা গ্রহণযোগ্য, সবার কাছে। কেউ রাজা বাদশা সবাই সমান মৃত্যুর কাছে ভাই, ফকির মিসকিন সবাই সমান। এটা বিশ্বাস কর। আমি আর ইচ্ছার হই, আর তুই বড় লোকের একটা মেয়ে হ বা ছেলে হ, এটা কি হচ্ছে? ওয়াট? মৃত্যু সবার কাছে আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ওই জন্য মৃত্যুর কিন্তু কোনো কি হয় না, মৃত্যুর কি হয় না, কোনো এক্সাক্ট ডেট হয় না। আর মৃত্যু কিন্তু কোনো ঘুষ নেন, মানে আজরাইল কোনো ঘুষ নেন নাকি নেবে? আমি বলি আজরাইল আমার একটু বাইকটা নাও না, আমাকে আর একটা দিন টাইম দাও। একদিন কেন? তা মিলি মাইক্রো সেকেন্ডও পাবিনি, একদিন তো টাইম শেষ। তোকে 60 বছর দেওয়া হয়েছিল, কি করেছিল? তাহলে মানুষ যদি জানতো ও কালকে মরে তো আজকে ঠিক হয়ে যাবে। আমরা জানি না যে আমরা কবে মরবো। আজকে বড় বড় কথা বলছি, বড় বড় অনেক কিছু ডায়লগ দিচ্ছি, এক সময় একা হয়ে যাবে। এই মুখ দিয়ে একটা কথা বেরোবে না, একটা ওয়ার্ডও আসবে না মধ্যে। ডাক্তারের কাছে যাবো, ডাক্তার বলবে আই এম সরি, আমি কিছু করতে পারি না, এখন ওনার হাতে। সবাই তোকে ছেড়ে দেবে, তুই একা হয়ে যাবি। পায়খানা করলে তোর পায়খানা ওখানেই থাকবে, সাফ করার মতো কেউ থাকবে না। সবাই এরকম দেবে, দেখ নাকের মধ্যে কাপড় দেবে, বলবি গন্ধ রে বাপ বাপ, এই লোকটাকে বাইরে রাখো বাইরে রাখো, এরকম বলবে। বলবে কিনা? বলবে কিনা? তাই বলছি, মালিককে চিনতে শেখো, রবকে চিনতে শেখো। তখন বয়সকালে মনে হবে যে আল্লাহকে ডাকি তো, তখন তুই আল্লাহকে ডাকবি, কি বলবি? আল্লাহ আল্লাহ। তখন কি ফায়দা আল্লাহকে ডেকে? ইয়াং কালে তো শয়তানি করেছিস, আর বয়সকালে আল্লাহকে ডাকছিস, আল্লাহ তোর কথা শুনবে? আল্লাহ তোর কাছে হিসাব নেবে?
তুই কি এখন তুই ছোট বাচ্চা, কেন এই ভুল কাজটা করলি, কেন বিধির বিধান অমান্য করলি, তোকে যেভাবে থাকতে বলি থাকিস নি কেন? তাহলে এই নাটকটা দিয়েছে কেন? ছেলে মেয়েদেরকে ঠিক করার জন্য। কে কেমন করে পড়ায় আই ডোন্ট কেয়ার, হু কেয়ার, আমি হাত ধরি না। আমার কথা আমি কিভাবে পড়ালাম আর ছাত্রদের কতটুকু নৈতিক হইতে পারলাম, ইটস মাই ডিউটি, ইটস মাই নট অনলি ডিউটি, ইটস মাই রিলিজিয়ান। এই জন্য মৃত্যু সবার কাছে আসবে। তাহলে এবার বাটলের বডি পড়া আছে, চারদিকের মানুষজন হা হা করে তাকিয়ে আছে, তাহলে এই মানুষগুলো কি ভাববে না যে বাটলের মতো ওইভাবে আমাকেও শুয়ে থাকতে হবে? এই মানুষ আমরা কবে ভাববো যে ওই আমার দিদার মতো আমাকেও যেতে হবে? কবে আমরা ভাববো? কবে ভাববো? কবে? ঝগড়া জাতি পিতা মাতার সাথে খারাপ আচরণ সবকিছুতেই আমরা পারদর্শী। অন্যের গুজব করা আমরা পারদর্শী, অন্য টিচারের বদনাম করা আমরা পারদর্শী, অন্যের ব্যাপারে নাক গলানো আমরা পারদর্শী। ভালো কাজে আমরা পারদর্শিতা অর্জন করতে পারি না। স্কুল কলেজে লেখাপড়া করে কি হচ্ছে? মানুষ তৈরি হচ্ছে। মাদ্রাসায় পড়ে মানুষ তৈরি হয়, স্কুল কলেজে কোনো মানুষ হয় না, অমানুষ হয়, চাষা হয়, চাষা, মানে একদম ইউজলেস তৈরি হয়। তারা কি করে? বাবা মাদেরকে ফেলে দেয় বৃদ্ধাশ্রমে। আর মাদ্রাসায় পড়া ছেলে মেয়েদের বাবা মারা কয়টা বৃদ্ধাশ্রমে দেখা? একটাও নাই। মাদ্রাসায় যদি ধর্মীয় কিতাব পড়ানো হয়, অনেক কিছু পড়ানো হয়। একটা মাদ্রাসা ছাত্র আজকে এখানে ইংলিশ বলে না, এই গোটা ওয়ার্ল্ডে একটা ওরকম একটা ইংলিশ বলা জেনারেল শিক্ষিত ছেলে খুঁজে পাবি না। একটা বক্তার নাম বলছি, ডক্টর জাকির নাইক, চিনলি কিনা জানি না, অনেকগুলো ইংলিশ বলে, অনেকগুলো মুক্তি আছে ইংলিশ। আরে ইংলিশ এমন ভাবে বললে মানে অবাক ব্যাপার। কোথায় পড়েছে? কোথায় পড়েছে? মাদ্রাসায়। এদিকে আব্দুল কালাম কোথায় পড়েছে? কোথায় পড়েছে বলো? মাদ্রাসায় পড়েছে। তাহলে তার মধ্যে এত ইংলিশ আছে করতে প্রত্যেক আসে। আজকে বর্তমান যুগে মাদ্রাসা নিয়ে কথা বলা হচ্ছে, মাদ্রাসা তুলে দেবো, মাদ্রাসায় কি তৈরি হয়, এটা কিন্তু একদম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদম বাড়াবাড়ি। তোরা বলবি স্যার আপনি এখানে ক্লাসের মধ্যে এটা কেন বললেন? তাহলে ওদেরকেও স্মরণ করা উচিত মৃত্যু, যে অমুক প্রধানমন্ত্রীরা ছিল, অমুক সিএমরা ছিল, তারাও মরেছে, আমাকেও মরতে হবে, একটু ভালো কাজ করি, মানুষের উপর অত্যাচার যাতে না করি। কাউকে উচ্ছেদ করতে গেলে তার আগে নোটিশ দিতে হয়। কি দিতে হয়? নোটিশ। নোটিশ না দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেবে কলকাতার বাড়িঘর সবকিছু। ভাবা যায়? একটা মহিলা ভোটের আগে নাচানাচি করছে বিজেপি, আর যখন ভোট হয়ে গেল এবার ঘর উঠে গেলে এখন আবার মোবাইলে দেখছি বিজেপি আবার গালি দিচ্ছে। ঠিক আছে, মমতা না বলেছিল সব কেড়ে নেবে, আপনাদের আপনাদের সব কেড়ে নেবে, সব তো সবই কেড়ে নেবে, আমাদের কাছ থেকে সব কেড়ে নেবে। ধীরে 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 আমরা আমাদের বাবার ছেলে কিনে ওটারও আমাদের প্রুফ দিতে হবে। হ্যাঁ, বাস্তব। তুই মানলেও ভালো, না মানলেও ভালো। ওকে, এবার কি দেখা যাবে? এবার কিন্তু ক্যাথলিন ক্রাইস ফর দ্য ফিউচার। ক্যাথলিন কিন্তু ভবিষ্যতের জন্য কান্না করছে। ক্যাথলিন ব্রেকস ডাউন এন্ড সেজ, বলছে হোয়াট ওয়ে উইল আই লিভ এন্ড দ্য গার্ল উইথ মি, বলছে আমি আর আমার বোনেরা এখন কিভাবে বাঁচবো। অর্থাৎ এখানে ক্যাথলিন ইজ নট অনলি ক্রাইং ফর বাটলেস ডেথ, শি ইজ অলসো ওরিড অ্যাবাউট দ্য ফিউচার, মানে ফ্যামিলির ভবিষ্যৎ নিয়ে ভাবছে যে কোনো পুরুষ সদস্য রইলো না, তাহলে এবার কি হবে। এবার ক্যাথলিন কিন্তু তার মাকে সান্ত্বনা দিচ্ছে। বড় বড় মেয়েরা সবসময় কি করে? মায়েদেরকে সান্ত্বনা দেয়, তাই না? কি বলছে যে মা মাইকেলের কথা কিন্তু স্বীকার করে দেবে। এর আগে ওরা তো বুঝতে পেরেছে যে মাইকেল মারা গেছে। বলছে মা মাইকেল হ্যাজ এ ক্লিন বিউরিয়াল ইন দ্য ফার নর্থ, যে মা মাইকেল একটা ক্লিন বিউরিয়াল পেয়েছে কোথায়? ফার নর্থে। অর্থাৎ ক্যাথলিন ওয়ান্টস টু কমফোর্ট হার মাদার, সে তার মাকে সান্ত্বনা দিতে চায়। সে মিনস দ্যাট, সে বলতে চায় অলদো মাইকেল ডেড at least he has received a proper burial, তার একটা সুন্দরভাবে একটা কবর দেওয়া হয়েছে, মা এটা বলছে। নাও বাটলে টু উইল রিসিভ আ প্রপার, এখন বাটলেও কিন্তু একটা প্রপার কি পাবে? বিউরিয়াল পাবে। তাহলে মরে গেলে সাথে কি দেয়? একটা তক্তা, একটা বাঁশ, একটা কাপড়, একটা সাদা কাপড়, আর একটু স্যান্ড, আর কি গেল তোর সাথে? এত বড়াই কেন, এত গৌরব কেন? আর ওই মরে শ্মশানে কিন্তু সব পুরো ছাই হয়ে গেল। কোথায় গেল সাদা চামড়া? যেটা নিয়ে অহংকার করছিলি, 4টা বয়ফ্রেন্ড রেখেছিলি, 5টা 10টা 11টা 12টা, কোথায় গেল সেটা? কোথায় যাবে তখন? ওই হাড় হয়ে পড়ে থাকবে কবরের নিচে। অত ইত্রানোর দুনিয়ায় কিন্তু জমিনে কিন্তু ভালো না, অত ইত্রাবি না। আচ্ছা, এবার কি বলছে? ক্যাথলিন উইল হ্যাভ আ ফাইন কফিন আউট অফ হোয়াইট বোর্ড। হ্যাঁ, বিবিআই যে বাটলের যখন কফিন তৈরি করতে হবে, কোন বোর্ড ছিল? হোয়াইট বোর্ড। কি বোর্ড? হোয়াইট বোর্ড। আচ্ছা, এবার কি মৌরিয়া ব্লেসেস বাটলে,
এবার মা কিন্তু তার, দেখো এই যে ছবি দেখতে পাচ্ছ, বাটলে কিন্তু শুয়ে আছে মৃত অবস্থায়। মা এবার কিন্তু বাটলেকে আশীর্বাদ করবে। মরিয়া স্প্রিঙ্কলস অনলি ওয়াটার, হোলি ওয়াটার, এবং জল ছিটিয়ে দিচ্ছে, পবিত্র জল অন বাটলেস বডি। তাহলে বুঝে যায় যে মরিয়া বাটলের বডিতে কি ছিটিয়ে দিচ্ছিল, স্প্রিঙ্কল হোলি ওয়াটার। এবার মরিয়া বলছে গড ব্লেস ইউ বাটলে, বাটলে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। ইট ইজ দ্য লাইফ, ইট ইজ দ্য টেস্ট, এটাই পরীক্ষা, এটাই জীবন। দেখো মার তো আগে যাওয়ার কথা ছিল, তাই না? মরিয়ার তো বয়স হয়েছে, বলে মরিয়া আগে মরবে, তাহলে ছোটরা পরে মরবে। কিন্তু না, মৃত্যু তো ছোট বড় হয় না রে, মৃত্যু তো ছোট বড় হয় না, মৃত্যুকে সবাইকে স্বীকার করতে হয়। মৃত্যু কখন হবে? ছোট বড় দিয়ে কিন্তু মৃত্যুর বিচার হয় না। অর্থাৎ এখানে মরিয়া তার ছেলেকে আশীর্বাদ করলো। মরিয়া গ্রেটেস্ট রিয়েলাইজ, এবার মরিয়া কিন্তু সব থেকে বিখ্যাত উক্তি, আত্ম উপলব্ধি। এবার মরিয়া নিজেকে চিনতে পারলো, সে তার নিয়তিকে স্বীকার করে নিল। কি বলছে মরিয়া কি বলছে? দে আর অল গান, তো তারা সবাই চলে গেল। মানে সে কিন্তু আর কান্না করছে না, সে কিন্তু আর বিলাপ বলছে, এটা সে কিন্তু আর কান্না করছে না, সে কিন্তু আর বিলাপ করছে না, কিন্তু এবার চলে গেল, একে 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 সবাই কিন্তু চলে গেল। এবার কি দেখা যাচ্ছে? মরিয়া তখন বলবে দেয়ার ইজন্ট এনিথিং মোর দ্যাট শি ক্যান ডু টু মি। আর সমুদ্র, আমার তো আর কিছুই নেই, সমুদ্র আর আমার কাছ থেকে কি কেড়ে নেবে? এই সমুদ্র আর আমার কাছ থেকে কিছুই কেড়ে নিতে পারবে না। আর আমার চিন্তাও নেই, না আমাকে আর কাঁদতে হবে, না আমাকে আর চিন্তা করতে হবে, সবাই চলে গেছে, সবাই চলে গেছে, মরিয়া ভাবছে। অর্থাৎ এখানে she has taken her husband, মরিয়া বলছে সমুদ্র আমার স্বামীকে নিল, আমার শ্বশুরকে নিল, আমার 6 ছেলেকে নিল, ফাইনালি বাটলেকেও নিয়ে নিল। আবার বলছে আর তো আমার কিছুই রইল না। হ্যাঁ, she is no longer afraid, সে আর সমুদ্রকে ভয় পাবে না। আর মরিয়া কিন্তু সমুদ্রকে কঠোর হয়ে গেল, একজন মা এবার স্ট্রিক্ট হয়ে গেল। এবার মরিয়া accepts the truth of life, দিদিয়া এই জায়গাটা ভালো করে শুনবে। মরিয়া accept the truth, মানে এই যে ট্রুথটা, what is the truth? Death comes to all without time ছাড়াই, মানে এটা কোনো নির্দিষ্ট স্পেসিফিক, there is no specific time to come death, মৃত্যু আসার কোনো নির্ধারিত টাইম নাই। মৌরিয়া এই যে সত্যটা সেটা কিন্তু স্বীকার করে নিল, এবং মৌরিয়ার বিখ্যাত স্পিচ এবার কিন্তু বলছে, কি বলছে দেখো, মৌরিয়া কিন্তু প্রার্থনা করে বলছে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, কোন মানুষই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারে না। তুই আমি যাই হই না কেন, কোন মানুষ পারবে? পারবে? আজকে আম্বানি তো অনেকগুলো টাকা, কোটি কোটি টাকার মালিক, ও কি পারবে টাকা দিয়ে 1 সেকেন্ডের জন্য আজরাইলের কাছ থেকে 1 সেকেন্ড টাইম নিতে পারবে? তার কি কোনো ক্ষমতা আছে? does have any power? Does Ambani have any power? No. Ambani doesn't have any power. সে টাকা দিয়ে কোনো 1 মিনিট ধার নিতে পারবে। এবার কি বললো? and we must be satisfied, আর আমাদেরকে এটা মেনে নিতে হবে। কি বললাম? ওকে লিসেন, কি বললাম? যে পৃথিবীতে কোনো মানুষ চিরদিন বাঁচবে না, কেউ বাঁচে না। নাম্বার 1 সত্য। 2 নম্বর কি? আমাদের এটা মেনে নিতে হবে, আমাদের আজ থেকে এটা মেনে নিতে হবে, we must be satisfied, we must be satisfied। আমরা চিরদিন বাঁচবো নাকি? কে কে বাঁচবো? হাত তোলো তো, কে কে চিরদিন বাঁচবে? তো হাত তোলো, তোলো আমার বন্ধুরা ভাইরা, তোলো তোলো। এখানে তো তোমরা প্রায় 15 থেকে 20 জনের মতো আছে, বলো দেখি কে কে সারা জীবন বাঁচবে? কে কে বাঁচবে? who all will live forever, who all will live forever, কে কে সারা জীবন বাঁচবে? তুই বলতে পারবে? দম আছে? দম থাকে বল। কেউই বলতে পারে, কেউ সারা জীবন বাঁচবো না। আসছি সাম সেকেন্ডও না, মাইক্রো মিনিট, অল্প একটা সময়ের জন্য। তুই চিন্তা কর, এই তো ছোট ছিল, এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, আফটার সাম ডেজ শেষ। তার মানে এখানে কি বললো? দিস ইজ দ্য সেন্ট্রাল মেসেজ অফ এন্টায়ার প্লে, সমগ্র নাটকের বার্তা এটাই। যদি বলে স্যার এই নাটকের বার্তা কি? এটাই বার্তা যে কোনো মানুষ চিরজীবন বেঁচে থাকে না, আর এটা আমাদেরকে মেনে নিতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কোরআনে বলা একটা কথা যে একদিন সবাইকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে। তুই আমি কেউই পৃথিবীতে সারা জীবন থাকার জন্য আসি নাই ভাই। তাই ভাই ও বোনরা হাত জোর করে বলি, আজ থেকে ঠিক হয়ে যায় কোনো অসৎ কাজ, অন্যের বিরুদ্ধে কথা বলা, হ্যাঁ গুজব করা, অন্যের ব্যাপারে করা, এগুলো ছেড়ে দেই। যেগুলো গুনাহ, যেগুলো পাপ, সেগুলো আজ থেকে ধীরে ধীরে ছেড়ে দেই। কেননা মৃত্যু আসলে ওই বান্ধবী বন্ধু তোর সাথে কেউই যাবে না ভাই। তোর মৃত্যুর জ্বালা তোকে সহ্য করতে হবে, কেউ ওটা তোর ভাগ নিতে পারবে না। ঠিক আছে? যার যেমন জ্বালা তার তেমন পালা, এই কথাগুলো মাথায় রাখবে। ওকে।
নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, কেউ মৃত্যুর থেকে পালাতে পারবে না। ভালো পারবে। হিউম্যান বিংস মাস্ট একসেপ্ট গডস উইল, আর আমাদের ঈশ্বরের নিয়মটা মেনে নিতেই হবে, এটাই হলো সত্য। এটা মৌর্য স্বীকার করলো, ঈশ্বরের বিধান মেনে নিতে হবে, কেউ মৃত্যুর কাছ থেকে পালাতে পারবে না। আর কি, আর কি, লস অফ নেচার, প্রকৃতির যে একটা নিয়ম আছে, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে যায়, চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র, প্রকৃতি, গাছপালা, নদী, নালা, বৃষ্টি, এগুলো কি একটা করে লস, নেচার অফ লস, প্রকৃতির নিয়ম, নিয়ম কিনা? যেমন প্রকৃতির নিয়মে সবকিছু চলছে, আমাদেরকেও প্রকৃতির নিয়মে আমাদেরকেও কিন্তু চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। তাহলে মৌরিয়ার ফাইনাল প্রেয়ার, মৌরিয়ার হচ্ছে ফাইনাল উক্তি কি বললো? মে দা অলমাইটি গড হ্যাভ মার্সি অন বাটলে সুল, বলছে আল্লাহ যাতে এই বাটলের আত্মাকে শান্তি রাখে, অন অন মাইকেল সুল, মাইকেলের আত্মাকে শান্তি রাখে, অন দ্য সুল অফ অল আদার্স, আর অন্যান্য যারা মারা গেছে তাদেরকেও যাতে শান্তি রাখে। মে হি হ্যাভ মার্সি অন মাই সুল নরা, অন দ্য সুল, অন এভরিওয়ান ইজ লেফট, বলছে ঈশ্বর যেন আমাদের উপর, নরার উপর, পৃথিবীতে সমস্ত সকল মানুষের উপর দয়া করেন। তাহলে দোয়া করলে কিন্তু একজনের জন্য দোয়া করতে হয় না, পৃথিবীর সমগ্র মানুষের জন্য দোয়া করতে হয়। তার মানে এখানে মৌরিয়া কি বললো? মৌরিয়াস গ্রিফ হ্যাজ নাও টার্নড ইনটু পিস, মৌরিয়ার যে শোকটা সেটা শান্তিতে বদলে গেল। কেননা শোক করে লাভ নেই, এটা সবাইকে স্বীকার করতে হবে। কান্না করে লাভ নেই, এটা সবাইকে স্বীকার করতে হবে। আমার বাবা গেছে, কাকু গেছে, নানা গেছে, দিদা গেছে, বা মানে অনেকেই গেছে, আমাকেও যেতে হবে দুনিয়া ছেড়ে। এটাই হচ্ছে এই নাটকের সেন্ট্রাল থিম, মূল বিষয়বস্তু। she no longer complains against God or the sea, আর মৌরিয়ার ঈশ্বরের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই, সমুদ্রের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। কিন্তু এর আগে কমপ্লেন ছিল, সমুদ্রের বিরুদ্ধে কমপ্লেন ছিল, কিন্তু এখন সে বলছে না, না সমুদ্রের দোষ দিব, না ঈশ্বরের দোষ দিব। ইট ইজ দ্য ল অফ গড, এটা ঈশ্বরের নিয়ম, এটা আমাদেরকে ঈশ্বরের বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দিস গিভস দ্য প্লে আ কাম স্পিরিচুয়াল হ্যাড পিসফুল এন্ডিং, এটাই কিন্তু নাটকটিকে একটা সুন্দর ভাবে সে মানে এই থিমটা দিয়ে শেষ করে। ওকে, আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো এমসিকিউ এর জন্য আমি কার্টুন চরিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম। নেক্সট ভিডিওতে আমি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন নিয়ে আসবো। তবে আমার মনে হয় না যে লাইন বাই লাইন পড়া লাগবে এমসিকিউ এর জন্য, তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তবুও আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। তবে অনেক তো কথা বললাম, স্লিপ অফ টাং একটা কথা ভুল হতেই পারে, মাইকেলের জায়গায় বাটলের জায়গায় মাইকেল হতেই পারে, নো প্রবলেম। তবে তার জন্য সরি। তো ভালো করে এটা তোমরা নোট করে নিয়ে আবারও বারবার করে দেখো। ওকে, থ্যাংক ইউ।